বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া ট্যাঙ্কার্স। আজকে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের আসন্ন ফুড এসআইয়ের লাস্ট মিনিট কিছু সাজেশন, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো তোমাদের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটি শুরু করি। এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা যেগুলো স্ক্রিনে দেখছো এগুলো সব কমপ্লিট করানো হয়ে গেছে। ঠিক আছে, তো চলো আমরা আমাদের আজকের কোশ্চেন যেখান থেকে শুরু হবে সেখানে আমরা চলে আসি। আমাদের কোশ্চেন শুরু হবে আজকে এখান থেকে, লিভারের নীতি। আমাদের কোশ্চেন লিভারের নীতিটি বলে দিই। লিভারের নীতিটি হলো আবিষ্কার করেছেন কে? আর্কিমিডিস লিভারের নীতিটি আবিষ্কার করেছিলেন। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন, মধ্যযুগে কোন স্থানকে বাংলার অক্সফোর্ড বলা হতো? মধ্যযুগে বলা হতো অক্সফোর্ড বাংলার, যেটা হচ্ছে নবদ্বীপকে, যেটা নদিয়া জেলার মধ্যে পড়ে থাকে। ওকে, আচ্ছা, পরবর্তী, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? এটি হলো দার্জিলিংয়ের সিদ্রাপং। এটা দার্জিলিংয়ে অবস্থান করছে। এটা ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। পরবর্তী কোশ্চেন, জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থান করছে? জলদাপাড়া যে অভয়ারণ্য, এটা অবস্থান করছে আমাদের তোর্ষা নদীর তীরে। ওকে, তিস্তা, তোর্ষা, মহানদী, যে সমস্ত উত্তরবঙ্গের যে নদ নদীগুলো দেখেছো সেই জলদাপাড়া অভয়ারণ্য, সেগুলো সবই তিস্তা নদীর তীরে অবস্থান করছে। নেক্সট কোশ্চেন, তোর্ষা নদীর তীরে অবস্থান করছে। নেক্সট কোশ্চেন, সবরমতী মাহি নদী পতিত হয়েছে কোথায়? এটা হয়েছে খাম্বাত উপসাগরে। সবরমতী আর মাহি এই দুটো নদী খাম্বাত উপসাগরে পড়েছে। ওকে, এটা গুজরাটের বিখ্যাত নদী। ওকে, এটা মনে রাখবে, গুজরাটের নদী কিন্তু, আর গুজরাটের খাম্বাত উপসাগরের দিকেও পড়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ইতিহাসের বিখ্যাত পলাশি কোন জেলায় অবস্থান করছে? এটাও তোমার সবাই জানো যে নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থান করছে। বাংলার যে বিখ্যাত যে পলাশি, যেখানে সিরাজউদ্দৌলার সাথে পলাশি যুদ্ধ হয়েছিল, সেই পলাশি, যেটা 1757 সালে 23শে জুন যে পলাশি যুদ্ধটা হয়েছিল, সেটা হচ্ছে তোমাদের নদিয়া জেলায় অবস্থান করছে। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন আমাদের শুরু হবে এখান থেকে। ধান চাষের নিদর্শন। ধান চাষের নিদর্শন পাওয়া গেছে কোথায়? লোথালে, যেটা কোথায় অবস্থান করছে? গুজরাটে অবস্থান করছে। ওকে, আচ্ছা, পরবর্তী, জাদবিদ্যা সম্পর্কে বলা হয়েছে কোন বেদে? এটা বলা হয়েছে অথর্ববেদে। জাদবিদ্যা সম্পর্কিত তথ্য কোথায় বলা হয়েছে? অথর্ববেদে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, গৌতম বুদ্ধের অপর নাম কি? গৌতম বুদ্ধের অপর নাম হচ্ছে শাক্যমণি নামে পরিচিত তিনি। ঠিক আছে, গৌতম বুদ্ধের অপর নাম, তিনি শাক্যমণি নামে পরিচিত। তার আরেক নাম তথাগত, এবং তার ছোটোবেলাকার নাম ছিল কি? সিদ্ধার্থ। ওকে, এই সমস্তগুলো তোমরা মনে রেখে দেবে। আচ্ছা, পরবর্তী আমাদের নেক্সট কোশ্চেন, গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ, যেটা মৃত্যু, যেটা কোথায় হয়েছে? কুশীনগর হয়েছে। কুশীনগরটা কোথায় পড়ছে? উত্তরপ্রদেশে পড়ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে আমাদের, বৌদ্ধ গ্রন্থগুলি কোন ভাষায় রচনা হয়? এটা সব হচ্ছে পালি ভাষায়। বৌদ্ধ গ্রন্থ আমাদের পালি ভাষায় লেখা। ঠিক আছে, আচ্ছা, পালি ভাষা, বৌদ্ধ। আর যদি বলি ত্রিপিটক, এটা কোন ভাষায় লেখা? তাহলে কী হবে? পালি ভাষায় লেখা। ওকে, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক, 3 ধরনের পিটক কথার অর্থ আছে। আর পিটক কথার অর্থ হলো ঝুড়ি। ওকে, এই সমস্ত জিনিসগুলো তোমরা একবার দেখে রাখবে। আচ্ছা, পরবর্তী, প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল কোথায়? প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, 483 খ্রিস্টপূর্বাব্দ, যেটা হয়েছিল অজাতশত্রু রাজত্বকালে রাজগৃহে। কোথায় হয়েছিল? রাজগৃহে হয়েছিল, অজাতশত্রু রাজত্বকালে রাজগৃহে। ঠিক আছে, কত সাল? 483 খ্রিস্টপূর্বাব্দ বিসি। ওকে, এটা মনে রেখে দেবে। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল? দ্বিতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল কালাশোকের রাজত্বকালে বৈশালীতে। তৃতীয় হয়েছিল অশোকের রাজত্বকালে পাটলিপুত্রে। চতুর্থ হয়েছিল কাশ্মীরে বা জলন্ধরে, যেটা হয়েছিল কনিষ্কের রাজত্বকালে। ঠিক আছে, সম্রাট কনিষ্কের রাজত্বকালে 78 খ্রিস্টাব্দে। ওকে, আচ্ছা, নেক্সট, দ্বাদশ অঙ্গ এবং উপাঙ্গ, সে যাই হোক, সেগুলো সব কোন ধর্মের রেখা? সেগুলো হচ্ছে জৈন ধর্ম। দ্বাদশ অঙ্গ এবং দ্বাদশ উপাঙ্গ সবই জৈনদের। ঠিক আছে, জৈন ধর্মের। নেক্সট, হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিম্বিসার। হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার। বিম্বিসার কী নামে পরিচিত? শ্রেণিক নামে পরিচিত। এটা কি? এটা হলো তার উপাধি, তিনি গ্রহণ করেছিলেন। গৌতম বুদ্ধ এবং মহাবীর তার সমসাময়িক ছিল। ওকে, তাহলে গৌতম বুদ্ধ আর মহাবীর তারা কার সমসাময়িক ছিলেন? বিম্বিসারের সমসাময়িক ছিলেন, যিনি শ্রেণিক নামে পরিচিত। আর বিম্বিসারেরই পুত্র পরবর্তীকালে রাজা হচ্ছে, যে হচ্ছে কে? অজাতশত্রু, যে কুনিক নাম নিয়েছিল। ওকে, এটা মনে রেখে দেবে তোমরা, হর্যঙ্ক বংশের রাজা মগধের। ঠিক আছে, এটা মনে রাখবে সবাই। আচ্ছা, এই যে তোমাদের এখানে লাইনটা দিয়েই দিয়েছে, অজাতশত্রু অপর নাম কুনিক, তার পিতা হচ্ছে বিম্বিসারকে হত্যা করে তিনি রাজ্য দখল করেছেন, এবং তার সময়কালে গৌতম বুদ্ধ মহাবীরের দেহত্যাগ করেছিলেন। ওকে, তাহলে তার পিতার সময় তারা সমসাময়িক ছিলেন, এবং তার রাজত্বকালে এই গৌতম বুদ্ধ এবং মহাবীর মারা যান। ঠিক আছে, তাই দেহত্যাগ করেছিলেন বা নির্বাণ লাভ করেছিলেন। নেক্সট, পাটলিপুত্র নগরী যে স্থাপনকর্তা তিনি কে? পাটলিপুত্র নগরী যেটা অস্থায়ীভাবে স্থাপন করেছিলেন কে?
উদয়ভদ্র বা উদয়ী, ঠিক আছে, পাটলিপুত্র নগরীটা স্থাপন করেছিল। ওকে, পরবর্তী কোশ্চেন, মহাপদ্মনন্দ তিনি কি কি উপাধি নিয়েছিলেন? তোমরা সকলে এটা মনে রেখে দেবে। একরাট, একচ্ছত্র, দ্বিতীয় পরশুরাম, এই সমস্ত উপাধিগুলো কার? সবই হলো মহাপদ্মানন্দের। নন্দ বংশের শ্রেষ্ঠ সম্রাট বা প্রতিষ্ঠাতা মহাপদ্মানন্দ, তারই এই সমস্ত উপাধি। ওকে, পরবর্তী বিন্দুসার। বিন্দুসারের উপাধি কী ছিল? অমিত্রাঘাত, অমিত্রাঘাত বা শত্রুঘ্নতা, এই উপাধিটি কার ছিল? মৌর্য সম্রাট বিন্দুসার। ওকে, আচ্ছা নেক্সট, সম্রাট অশোকের সময়কালে পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সংহতি আহ্বান করা হয়েছিল, সেটা তোমাদের আমি বলেই দিয়েছি। সাতবাহন রাজাদের রাজধানী কোথায় ছিল? পৈঠান বা পেটার্ন। ওকে, পৈঠান বা পেটার্ন সাতবাহনদের রাজধানী ছিল। আচ্ছা নেক্সট কোশ্চেন, সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর বা পেশোয়ার। পুরুষপুর বা পেশোয়ার ছিল কার রাজধানী? সম্রাট কনিষ্কের। কনিষ্কের রাজত্বকালে 78 খ্রিস্টাব্দের চতুর্থ বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল। ওকে, আর তার রাজসভাতে আমরা কাকে কাকে দেখতে পাই? নাগার্জুন, অশ্বঘোষ এবং চরক নামে একজন চিকিৎসক। বিখ্যাত যে চিকিৎসক চরক, সুশ্রিত, ঠিক আছে, এই চরক কোন যুগে দেখতে পাচ্ছি আমরা? কনিষ্কের রাজত্বকালে আমরা দেখতে পাচ্ছি এদেরকে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে কনিষ্কের সময়কালে রচনা করা হয় কি কি? কনিষ্কের সময়কালে রচনা করা হয়েছিল অশ্বঘোষের বুদ্ধচরিত এবং সূত্রালঙ্কার। ওকে, এগুলো কনিষ্কের সময়কালে রচনা। মাধ্যমিক সূত্র কে রচনা করেছেন? অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, নাগার্জুন। নাগার্জুন যার লেখা মাধ্যমিক সূত্র। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন, গুপ্তযুগে ভারতের সর্বাধিক পরিমাণে স্বর্ণমুদ্রা প্রচলন করা হয়, এটা মনে রেখে দেবে। শ্রীমদ্ ভগবদ্গীতা, যে ভগবদ্গীতা সেটা গুপ্ত যুগে রচনা করা হয়েছিল। এটা আসতে পারে যে কোন যুগে রচনা করা হয়েছিল, এটা হচ্ছে তোমাদের কোন যুগে? গুপ্ত যুগে রচনা করা হয়েছিল, ঠিক আছে, শ্রীমদ্ ভগবদ্গীতা। আচ্ছা নেক্সট কোশ্চেন, খনা এবং লীলাবতী ছিলেন এই যুগের একজন বিখ্যাত, ঠিক আছে, এরা ছিলেন এই যুগের। কোন যুগের ছিলেন এরা? এই খনা, লীলাবতী, এরা ছিলেন গুপ্ত যুগের। ওকে, নেক্সট কোশ্চেন, সমুদ্রগুপ্ত কী নামে পরিচিত? ভারতের নেপোলিয়ান নামে পরিচিত। অত্যন্ত ইম্পর্টেন্ট, এর থেকেও ইম্পর্টেন্ট বেশি, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন কে? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন। ওকে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট কি আছে দেখে নিই। নেক্সট আছে এখান থেকে প্লবতা সূত্র, আর্কিমিডিস, আপেক্ষিকতাবাদ, আইনস্টাইন, ঠিক আছে, এগুলো হয়তো হয়ে গেছিলো, আমি একবার দেখে নিই চেক আউট করে। আচ্ছা এখান থেকে হবে। আচ্ছা, কুমারগুপ্তের উপাধি কী ছিল? মহেন্দ্রাদিত্য উপাধিটি কার ছিল? মহেন্দ্রাদিত্য উপাধিটি ছিল কার? কুমারগুপ্তের উপাধি ছিল গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কে? এই প্রথম কুমারগুপ্তই নালন্দা বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিল। ওকে, নালন্দা। আচ্ছা নেক্সট কোশ্চেনটা পুরোটা আসে, হুন আক্রমণ প্রতিহত করার জন্য স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয়, ঠিক আছে। হুন আক্রমণ প্রতিহত করার জন্যই স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয়। ভারতের রক্ষাকারী রাজা কাকে বলা হয়? স্কন্দগুপ্তকে, কারণ তিনি ভারতে অবস্থিত যে সেতুন এবং উত্তর পশ্চিম দিক থেকে আগত হুনদের তিনি পরাস্ত করেছিলেন। ওকে, ভারতকে রক্ষা করেছিলেন। গুপ্তযুগে আর্যভট্ট রচনা করেছিলেন কি? সূর্য সিদ্ধান্ত, এটা কার লেখা? আর্যভট্ট হচ্ছে সূর্য সিদ্ধান্তের লেখা। আর বরাহমিহিরের লেখা সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তবু আমি একটা বলে দিই, পঞ্চসিদ্ধান্তিকা, ঠিক আছে, এটা হলো বরাহমিহিরের। আচ্ছা নেক্সট কোশ্চেন কী রয়েছে? শূদ্রকের লেখা গ্রন্থটির নাম কি? মৃচ্ছকটিকম শূদ্রকের লেখা। ওকে, দশকুমার চরিত কার লেখা? দণ্ডির লেখা হচ্ছে দশকুমার চরিত কার লেখা? দণ্ডি। এই যে কটা কোশ্চেন তোমাদের বলে দিলাম, অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের ফুড এসআই 2024। ফুড এসআই যে সমস্ত এক্সামের জন্য আমাদের প্লেলিস্ট তৈরি করা রয়েছে, যারা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং আমাদের প্লেলিস্ট চেক আউট করতে পারো। ওকে, তো তোমরা ভালো করে এই কোশ্চেনগুলো অ্যান্সারগুলো দেখে নেবে, ঠিক আছে। আশা করি তোমাদের অত্যন্ত হেল্পফুল হবে তোমাদের এক্সামের প্রিপারেশনে, ঠিক আছে। আচ্ছা, আর তোমাদের জন্য এখন মোটামুটি ডেইলি বেসিসেই আমরা, বেশি দিন তো আর তোমাদের নেই, 16 তারিখে এক্সাম, সম্ভবত 16 তারিখ 17 তারিখ, ঠিক আছে, তোমাদের এক্সাম রয়েছে দুদিনই। তো আমরা চেষ্টা করব যতদূর সম্ভব তোমাদের সমস্ত এক্সাম ওরিয়েন্টেড যে সমস্ত ক্লাসগুলো তাড়াতাড়ি দিয়ে দেওয়ার, ঠিক আছে। আর মাত্র 3 দিন আছে, 3 দিনের মধ্যে তোমাদের একটা দুটো করে মোটামুটি একটু বেশি বড় ভিডিও করে তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করে দেবো আমরা, ঠিক আছে। তোমাদের যদি সলিউশনগুলো এবং কন্টেন্টগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, ঠিক আছে, শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে চ্যানেল, ঠিক আছে, এবং বেল আইকনটা প্রেস করে দেবে যে কোনো নোটিফিকেশান সঙ্গে পাওয়ার জন্য। ওকে, তো এখনও পর্যন্ত এই পর্যন্তই। তো পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, এবং বিভিন্ন গভর্নমেন্ট জবে আপডেট দেওয়া হয় আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্সে। তো ধন্যবাদ এখন, ঠিক আছে।
পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।